ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। বাংলা নতুন বছরের প্রথম দিনে মুক্তি পেয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন ওয়েব ফিল্ম চা গরম। সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটিতে উঠে এসেছে চা শ্রমিকদের আবেগ, সংগ্রাম, হাস্যরস এবং একে অপরের জন্য লড়াই করার শক্তি। আর মুক্তির পর থেকে দর্শক ও তারকাদের ব্যাপক প্রশংসায় ভাসছে চা গরম। চা বাগানের শ্রমিকদের যাপিত জীবন আর অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে এবার নির্মাণ করা হয়েছে ওই ফিল্ম চা গরম। শঙ্খ দাশগুপ্তের নির্মাণে এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, সারা জেবিন অদিতি, রেজওয়ান পারভেজ, একে আজাদ, সেতু সহ আরো অনেকে। আমাদের বাগানে এর আগে হেলথ ক্যাম্প হয়েছে, কিন্তু এমবিবিএস ডাক্তার কোনোদিন। সোমবার বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস শাখায় অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী। এদিন সিনেমাটির কলাকৌশলীদের পাশাপাশি বিশেষ এই প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ছবি জঙ্গনের তারকারাও। এরকম একটি জনগোষ্ঠী যাদের নিয়ে আসলে কখনো কথা বলা হয়নি, সেইভাবে ফ্রন্ট লাইনে তারা নেই, মিডিয়াতেও নেই এবং কোনো শিল্পকর্মেই নেই, সেখানে এরকম একটি সাবজেক্টকে নিয়ে ছবি বানানো এবং সাথে যেহেতু অক্সফ্যাম রয়েছে, চরকি রয়েছে এবং শঙ্খের নিজস্ব একটা মনন রয়েছে, আমরা ওর আগের কাজগুলো দেখে আমরা যেটা দেখেছি সেগুলো মিলে আমার কাছে মনে হয়েছে এটা খুবই সময় উপযোগী। এই গল্পটা আমি মনে করি যে এক হচ্ছে সমতলের সঙ্গে পাহাড়ের সমতা কথা চিন্তা করতে পারি আমরা এই গল্প দেখার পর, যে প্রত্যেকেই এই বাংলাদেশের নাগরিক, কিন্তু কেউ কেউ সুবিধা বঞ্চিত, কেউ কেউ সুবিধা প্রাপ্ত। সিনেমাটির এই বিশেষ প্রদর্শনীতে দর্শক ও তারকাদের প্রশংসায় ভাসেন সিনেমাটির অভিনয় শিল্পীরা। চা গরম আসছে এবার বৈশাখে এবং সবাই আপনারা এই বৈশাখে চা গরম দেখবেন এক কাপ গরম চার সাথে এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবার ভালো লাগা মন্দ লাগা পুরোটাই আমাদেরকে জানাবেন, এন্ড আশা করি আপনাদের কন্টেন্টটা ভালো লাগবে। সবার এই ফিল্মটা অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে আমার নিজেকে, আর সবাইকে আমন্ত্রণ জানাবো এই সিনেমাটা দেখার জন্য। সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এ ধরনের গল্প নিয়ে কাজ করা প্রসঙ্গে এ নির্মাতা জানান, ট্রেইলারটা আমাদের গল্পের টোটাল আবহর খুবই একটা মিনিমাম জায়গাটাকে ক্যারি করছে। আমার মনে হয় যে ফিল্ম ইজ গোয়িং টু বি মাচ মোর এনগেজিং অ্যান্ড এন্টারটেইনিং অ্যাট দ্য সেম টাইম। চা গরম শুধুমাত্র একটি সংগ্রামের গল্প নয়, এটি একটি সম্ভাবনারও গল্প বটে, যা ঠান্ডা হবার আগেই দর্শকদের হৃদয় জুড়াবে। শাহিন শুভ, নিউজ 24। দীর্ঘ 10 বছর পর আবারও একই সঙ্গে জুটি বেঁধে একক নাটকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ এবং অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। 2016 সালের পর এই প্রথম তারা নতুন একটি নাটকে একসাথে কাজ করলেন, যা ভক্তদের মাঝে তৈরি করেছে ব্যাপক উন্মাদনা। এখনো নাম ঠিক না হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা হাসিব হোসেন রাখি। ইতোমধ্যে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। দীর্ঘ এক দশকের অপেক্ষা, আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত জুটি বেঁধে কাজ করলেও গত 10 বছরে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। সেই দীর্ঘবিরতি ভেঙে এবার তারা অভিনয় করেছেন একটি একক নাটকে, যা নির্মাণ করছেন সময়ের জনপ্রিয় নির্মাতা হাসিব হোসাইন রাখি। এখনও নাম ঠিক না হওয়া এই নাটকটিতে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। এখানে রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে অর্চিতা স্পর্শিয়া হাজির হচ্ছেন সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে, চঞ্চল, জেদি এবং প্রাণবন্ত এক তরুণী হিসেবে। এই দুই ভিন্ন মানসিকতার মানুষের দুষ্টু মিষ্টি খুনসুটি, টানাপোড়েন আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ককে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প। রাখির সাথে এটা প্রথম কাজ হচ্ছে, ওর কিছু কাজ আমি দেখেছি যেটা আমার কাছে ভালো লেগেছিল। সো আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। এবং আরেকটা কারণে বিশেষ কারণ, তৌসিফের সাথে প্রায় 10 বছর পরে আমাদের একসঙ্গে সিঙ্গেল নাটক করছি। ঈদের পর আছে প্রথম নেক্সট ঈদের জন্য নাটকের শুটিং করছি। নাটকের নাম যদিও এখনো ঠিক হয়নি, একটা ইউটিউব চ্যানেলের কাজ। প্রায় 10 বছর পর অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। যদিও 10 বছর আগে কাজ এরপরে কেন হয়নি সেটা আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার আমাদের কারো কাছে ছিল, হয়ে ওঠা হয়নি। ও ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল, আমরা নাটক নিয়ে ব্যস্ত ছিলাম, এইভাবে আর কি। কিন্তু অনুভূতিটা চমৎকার। প্রথমবারের মতো এই জুটিকে নিয়ে কাজ করলেন নির্মাতা হাসিব হোসেন রাখি। নাটকটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করে এই নির্মাতা জানান, আমি এখন পর্যন্ত সিঙ্গেল ড্রামাই করতেছি, সব সিরিয়াল করি নাই। সো ওরকমই ঈদের জন্য, নেক্সট ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য একটা সিঙ্গেল ড্রামা শুটিং করতেছি। তৌসিফ ভাই আছে বরাবরের মতো, আর ফার্স্ট টাইম
আমার সাথে আছে এই প্রোডাকশনে স্পোর্টশিয়াপ। গল্প সংক্ষেপে বলাটা অনেক টাফ, তারপরে যদি ওইভাবে করে বলি তাহলে হচ্ছে যে একটা রাফ অ্যান্ড টাফ ছেলে, খুব অ্যাগ্রেসিভ থাকে সবসময়, নিজেরই বাড়ি কিন্তু ফ্যামিলি থেকে একটু আলাদা থাকে, নিজের মতো করে ছাদে নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করে থাকে। আর এই বাড়িতেই ভাড়াটি হিসাবে আসে আমাদের স্পোর্টশিয়া আপু। তো ওখান থেকেই পরিচয়, ঝগড়া, দেন ওখান থেকে একজনের ভালো লাগার সৃষ্টি হয়। পুরনো বোঝাপড়া ও স্বতঃস্ফূর্ত রসায়নই নাটকটিকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে জানান নাটকটির কলাকুশলীরা, যা দর্শকদের জন্য বিশেষ কিছু হয়ে উঠতে পারে। আসন্ন ঈদে দেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। এর আগে এই জুটির কাজগুলো দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল, ফলে এত বছর পর তাদের পুনর্মিলন ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। তবে এখন দেখার বিষয় গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে নতুন এই নাটকটি দর্শকদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। আন্তর্জাতিক মঞ্চ ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে আসছে হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত সিনেমা রোয়েদ। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। শনিবার রাজধানীর নিকেতনে ফেস কাট প্রোডাকশনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি একটি গানও প্রকাশ করা হয়। রোয়েদে আইলা গা জুড়াইতে শিরোনামের এই গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা করেছেন রাশিদ শরীফ শোয়েব। সম্প্রতি সিনেমাটির নানা দিক নিয়ে কথা বলছেন এর কলাকুশলীরা। 2 বছর আগে এই গানটা নিয়ে আমি আর রাজু ভাই বসি, বিকজ অফ এই ছবিটা তখন শুটিং হয় নাই, আমরা শুটিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম। তা আমি যখন রোড করি যেই মোটিভের গল্প রোড, সেটা আসলে আমার কাছে মনে হয় যে এটা রাজু ভাই মেবি এই জায়গাটা সবচেয়ে ভালো ধরতে পারবে। যেভাবে আমরা গান করে অভ্যস্ত, আমি গান করে অভ্যস্ত, যে কোনো বিষয়কে মাথায় রেখে আসলে গান করার অভ্যাস নাই। কিন্তু সুমন যখন আমাকে বলল ঠিক আছে কাজ আপনি করেন বা না করেন কোনো অসুবিধা নাই, আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম গল্প নিয়ে। সো সেই ক্ষেত্রে আমরা রোদ আইলা গা জুড়াইতে আমরা এতদিন একসাথে পাশাপাশি ছিলাম, একসাথে গান করেছি, কিন্তু আমাদের ইট টুক 25 ইয়ার্স ফাইনালি যে একসাথে একটা কাজ করা হলো অবশেষে। সো অবশ্যই সুমনকে আমি এই সাথে ধন্যবাদ দিব যে 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের 2 সিনেমা যুবরাজ শামীমের অতল এবং আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অফ প্রিন্সেস। প্রতিযোগিতা শাখার বাইরে অ্যাপোক্যালিপস নাও সেকশনে মনোনীত হয়েছে অতল, আর আর্ট কোড বিভাগে প্রদর্শিত হবে প্রিন্সেস। সিনেমাটি অস্তিত্ব সংকটে ভোগা এক মানুষের মনস্তত্ত্ব দৃশ্যগ্রাহ্য করার চেষ্টা করেছে নির্মাতা যুবরাজ শামীম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। অন্যদিকে আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেসের যাত্রাপালার ক্রমাবনতির গল্প, যেখানে দর্শকের চাহিদার চাপে প্রিন্সেস নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সামাজিক পরিবর্তনের রুচি এবং বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করায় সিনেমাটির মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসনা হাবিব ভাবনা। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 16 এপ্রিল আর পর্দা নামবে 23 এপ্রিল। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। এবার শৈশবের বান্ধবীর সাথে 7 পাকে বাধা পড়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল। আর এমন খবরে এখন ছয়লাভ নেট দুনিয়া। ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি উঠে এসেছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমেও। তবে
বিয়ের বিষয়টি নিয়ে জুবিনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। রিয়েলিটি শো দিয়ে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল, যার গানে কোটি ভক্তের হৃদয়ে উঠেছিল প্রেমের ঝড়। সম্প্রতি গুঞ্জন উঠেছে সেই আড়াল ভেঙে শৈশবের বান্ধবীকে বিয়ে করলেন জুবিন। জুবিনের স্ত্রীর পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত তার নাম বা ছবি প্রকাশ্যে আনা হয়নি। তবে চলতি বছরে ভালোবাসা দিবসে জুবিন ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে অস্পষ্ট একটি ছবি শেয়ার করেছিলেন, যা নিয়ে তখন থেকে সম্পর্কের গুঞ্জন ডানা মেলতে শুরু করেছিল। ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানা যায়, জুবিন সবসময় চেয়েছিলেন সাবেকি রীতিতে প্রিয়জনদের মাঝে জীবন শুরু করতে, তাই বড় কোনো অনুষ্ঠান করা হয়নি। ফলে বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল এবং জল্পনা কল্পনা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখবার পালা, গণমাধ্যম ও ভক্তদের জল্পনা কি নিহাতি গুজব, নাকি চুপিসারে বিয়ে করে শৈশবের প্রেমকে পূর্ণতা দিয়েছেন জুবিন। অপেক্ষা কেবল সময়। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভারতীয় সিনেমা জগতের একসময় টানা সাফল্যের জন্য পরিচিত অভিনেতা রণবীর সিং হঠাৎই ক্যারিয়ারের কঠিন এক পর্যায়ের মুখোমুখি হন। পরপর কয়েকটি ফ্লপ এবং ডিজাস্টার সিনেমা তাকে যেন ছিটকে দেয় আলোচনার কেন্দ্রবিন্দু থেকে। ঠিক সেই সময়ে পরিচালক আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর যেন তার জন্য আশীর্বাদ হয়ে আসে। এই সিনেমার মাধ্যমে রণবীর শুধুমাত্র প্রত্যাবর্তনই করেননি, বরং তিনি ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। সিকুয়েল মুক্তির আগে যে সিনেমাটি ব্যবসায়িকভাবে ভালো করবে সে আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু বাস্তবে এটি যে এত রেকর্ড ভেঙে নতুন এক মাইল ফলক গড়বে তা হয়তো অনেকের কল্পনার বাইরে ছিল। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর সিনেমার দ্বিতীয় কিস্তি ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আয়ের দৌড়ে বিশ্বজুড়ে দাপট দেখানো এই সিনেমাটি সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইল ফলক স্থাপন করে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনে বিশ্লেষকদের তথ্য মতে প্রথম কিস্তির আয়ের হিসাব ছাড়াও শুধুমাত্র ধুরন্ধর 2 সিনেমাটি শত শত কোটি রুপির ব্যবসা করে দ্রুতই 1000 কোটির ক্লাবে প্রবেশ করে। মুক্তির মাত্র 2 সপ্তাহেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় এসে দাঁড়ায় প্রায় 1500 কোটি রুপির কাছাকাছি, যা বলিউড সহ আন্তর্জাতিক বক্স অফিসেও নতুন নজির তৈরি করে। ভারতীয় বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ধুরন্ধর সিনেমার 2টি সিকুয়েল মিলিয়ে বিশ্বজুড়ে আয় এসে দাঁড়িয়েছে প্রায় 3019.35 কোটি রুপি। ইতিমধ্যে আয়ের এই বিশাল অঙ্ক ছাড়িয়ে গেছে জনপ্রিয় দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি বাহুবলী এবং পুষ্পার সম্মিলিত আয়ের রেকর্ডকেও, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অভিনব এবং অবিস্মরণীয় এক রেকর্ডও বটে। প্রথম কিস্তির সাফল্যের পর প্রায় 3 মাসের ব্যবধানে মুক্তি পাওয়া ধুরন্ধর 2 সিনেমাটি ভারতবর্ষে প্রায় 21,000-এর বেশি স্ক্রিনে মুক্তি পায় এবং মুক্তির দিনই 100 কোটি রুপির বেশি ওপেনিং নিয়ে যাত্রা শুরু করে, যা বলিউডের ইতিহাসে অন্যতম উদ্বোধনী আয় হিসেবেও গড়েছে রেকর্ড। শুধু তাই নয়, বিশ্লেষকদের মতে ভারতের চলচ্চিত্র ইতিহাসে এটি প্রথম ফ্র্যাঞ্চাইজি যার 2টি পর্বই 1000 কোটির বেশি ব্যবসা করতে সক্ষম হয়েছে। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার বাই ফাস্ট ওয়াশ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।